কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি। মালয়েশিয়া থেকে চীন সফরে তারেক রহমান দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে বক্তব্য রাখবেন আজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে রাজধানী জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। সকালে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর পরিদর্শন করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চেকপোস্ট বসানো হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা সহ রাজধানীর বিভিন্ন কৌশলগত পয়েন্টে। এদিকে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে বিএনপি নেতাকর্মীরাও। সকালে ধানমন্ডি ৩২ নম্বরের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। মিছিলটি আসাদ গেট এলাকা ঘুরে ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। কোনো ধরনের যেন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশে কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোথাও সংবাদ পাওয়া যায়নি। আশা করি এই বাকি সময়টুকুতে তেমন কিছু হবে না। মালয়েশিয়ায় দুদিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনে। স্থানীয় সময় সোমবার বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান রওনা দেন। আজ দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ২৫ তারিখ বিকালে চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। পরদিন চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন। চীন সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, বাংলাদেশে চীনা বিনিয়োগ, সামরিক সহযোগিতা সহ কৌশলগত নানা বিষয়। অপ্রতিরোধ মেসি, অপ্রতিরোধ আর্জেন্টিনা। গ্রুপের দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। টানা ২ জয় গ্রুপ জে থেকে সবার আগে দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটল আর্জেন্টিনা। ম্যাচের প্রথম গোলটি করে অনন্য উচ্চতায় উঠলেন মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের চূড়ায় উঠলেন আর্জেন্টাইন জাদুকর। দ্বিতীয় গোলটি করে রেকর্ডটিকে আরও এক ধাপ উপরে নিয়ে গেলেন। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। গত ৫ দিন ধরে থমকে আছে বিশ্ব। সবার একটাই অপেক্ষা, কবে আসবে মেসির দ্বিতীয় ম্যাচ। বিশ্বসেরার সিংহাসনে বসেছেন ৪ বছর আগে, এবার সর্বোচ্চ গোলের মুকুট মাথায় পড়ার অপেক্ষা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটেই এলো সেই সুযোগ। লাউতারো মার্তিনেজকে ডি বক্সের ভেতরে ফাউল, পেনাল্টি আর্জেন্টিনার। সবাইকে অবাক করে মেসি বল পাঠালেন বাইরে। সুযোগ এলো আরও একবার, এবার ডি বক্সের ভেতর বল নিয়ে ঢুকে পড়লেন মেসি। শেষ মুহূর্তে অস্ট্রিয়া ডিফেন্সের বাধা, আবারও গোলবঞ্চিত মেসি। অপেক্ষা বাড়ল আরও কিছুক্ষণ। পেনাল্টি থেকে গোল পেলে হয়তো কিছুটা অপূর্ণতা থেকে যেত। সম্রাটের কুড়িয়ে পাওয়া ধন হাতে নিলে চলে না, মুকুট চাই শির উঁচু করে, সম্রাটের আগমন ধ্বনি দিয়ে। ৩৮ মিনিটে এলো সেই মাহেন্দ্রক্ষণ। মেদিনার নিরীহ দর্শন পাসটাও মেসির চাতুর্যে হয়ে গেল দুর্গভেদী। এরপর মেসির অব্যর্থ বান, ধসে পড়ল অস্ট্রিয়ার রক্ষণ দুর্গ। নতুন করে উড়ল দিগ্বিজয়ী এক বীরের বিজয় কেতন। সব জয়ের পরও থাকে কিছু অপূর্ণতা। বিশ্বকাপ ফুটবল মানেই এখন মেসি। শিরোপা এসেছে গত আসরে, এবার প্রথম ম্যাচেই পূরণ হয়েছে হ্যাট্রিকের অপূর্ণতা। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে উঠলেন সবচেয়ে বেশি গোলের চূড়ায়, পেছনে পড়লেন জার্মানির মিরোস্লাভ ক্লোজা। ম্যাচের অর্ধেক আকর্ষণ সেখানেই শেষ। আর্জেন্টিনার ব্যবধান বাড়ানোর চেষ্টা, অন্যদিকে অস্ট্রিয়ার প্রত্যাবর্তনের গল্প লেখার অদম্য প্রয়াস। সবই আসলে আনুষ্ঠানিকতা। শেষ পর্যন্ত মেসির সেই গোলেই মিলল জবাব। ম্যাচের দ্বিতীয় গোলটিও জাদুকরের পা থেকে। টানা ২ ম্যাচে আর্জেন্টিনার জয়, ২ ম্যাচেই ৫ গোল আর্জেন্টিনার, ৫টি মেসির পা থেকে। রাউন্ড অফ 32-তে পা দিল আলবিসেলেস্তেরা। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১১টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।